আসসালামু আলাইকুম। আজকে আমার ব্লগটা শুরু করছি সন্ধ্যের পরে। তো সন্ধ্যের পরে আমি চলে আসলাম আমার বোনের বাসায়। তো বোনের বাসায় এখানে আমরা সবাই মিলে একসঙ্গে সময় কাটাবো, এই জন্যই চলে আসছি। তো এই তো আমার বোনের বাসায় চলে আসলাম। তো এখানে আমার মানে আরও বোন আছে। তো মানে ওই বোনের জামাই চটপটি নিয়ে আসছে এবং নিজেই নুডলস রান্না করছে, তার জন্য ফোন দিয়েছে। যদিও আমার আসার উদ্দেশ্য তেমন ছিল না, যেহেতু আমি এখন মানে খুব ব্যস্ত, তারপরেও জোর করে নিয়ে আসলো। আর এখানে ওরা বসে বসে দেখেন মানে করছিল, গল্প করছে। এটা হচ্ছে এই কম্বলটা ওইটার প্রমাণ। কারণ কি, শীতের রাত যেখানে সেখানে বসুক বা সুখ, কম্বল একটা থাকবেই। দেখেন কি অবস্থা পুরোপুরি। এই যে এখানে ওরা গল্প করছিল নিশ্চয়ই। আর এটা হচ্ছে আমার বোন এই বরফিটা বানিয়েছে। তো আমার বোন কিন্তু খুব ভালো পিঠা পায়েস তৈরি করতে পারে। আমি পিঠা পায়েসের দিকে একদম দুর্বল, ওইভাবে পারি না। এটা হচ্ছে গুঁড়া মাছ আর হচ্ছে শোল মাছ। তো শোল মাছটা দেখে এখানে ছোট ছোট করে তো টুকরা করে তারপর রান্না করা হয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ির ঐতিহ্য। আমার বোন এবং আমার একই এলাকায় যেহেতু বিয়ে হয়েছে, তো ওই ওই মানে তাদের ঐতিহ্যটা আমার বোন ধরে রাখছে। আমার কাছে কিন্তু মাছ এত ছোট ছোট করে কেটে রান্না করতে ভালো লাগে না। আর এটা হচ্ছে জলপাই আচার, তো তেলে ডুবানো হয়েছে এই আচারটা। তো আমাদের বাসায় আবার আপনার ভাইয়া বানিয়েছে, সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি। আর এখানে ওই যে বললাম গল্প করতে আসছি, তো ওরা আবারও চটপটি নিয়ে আসছিলো। তো আমি আবার লেট করে ফেলছি, তো ঠান্ডাটাই খেতে হবে, কিছু করার নাই। এখন সবাইটা খাওয়া হয়ে গেছে, শুধু আমারটাই রয়ে গেছে। তো এখানে আমি বসে পড়লাম চটপটি খেতে। আর এই তো দেখেন আমার দুলা ভাই তার নিজ হাতে আমাদের জন্য নুডলস রান্না করেছে। তো নুডলসটা আগেই রান্না করেছে, আমি আসার পরে আবার একটু গরম করছে। ওই যে বললাম আমি লেট হয়ে গেছি। যাই হোক, এখানে দেখেন সৌভাগ্য কত আমাদের, তাই না? দুলাভাইয়ের হাতে মানে নুডলস খাচ্ছি। তো এই তো নুডলস তৈরি হয়ে গেছে, তো আমাদের মানে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো আমি একবার একটু নুডলসটা মুখে দিয়েছিলাম, তারপরে মনে হলো কি যে আমি গুঁড়া মাছটা কেন মিস করব, নুডলসটা স্কিপ করে আর গুঁড়া মাছ দিয়ে ভাত খাই। তো গুঁড়া মাছটা আমার খুবই পছন্দ, তার জন্য আমি আবার এই তো নুডলসটা দেখেন একবারে এই শুধু মুখে দেওয়ার পরে আমি নুডলসটা রেখে আমি ভাত খাওয়ার জন্য প্রস্তুত। এই তো আমার ভাত রেডি, আর এই তো নুডলসটা অমনি রয়ে গেছে। তো আমি ভাত খাচ্ছি, শান তবে নুডলস খাচ্ছে, শানের নুডলসটা খুবই পছন্দ। আর এই তো গুঁড়া মাছ আর শোল মাছ দিয়ে আমার ভাতটা রেডি। তো রাতে মানে সেইভাবে আমি ভাত খাই না, তারপর আজকে কেন যেন গুঁড়া মাছটার লোভটা আমি সামলাতে পারলাম না। তো আমাদের পেজের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।